সেই মোগল ডাইনেস্টি, মোগল সাম্রাজ্যের বাদশাহ আকবর, সে ছিল সেকুলার, সোজা কথা ইসলাম বিরোধী। আকবর ছিল মোগলদের মধ্যে ইসলাম বিরোধী। সে আজান দেওয়া নিষেধ করেছিল। আজান, এটাতে আরেক ধর্মের গন্ধ আসে। ওই যে অন্য ধর্মের প্রজা, তারা আজান শুনলে আমাদের বুক কাঁপে, কালদরিয়ার আজান হবে না, দিশা আজান বন্ধ করে। আল্লাহু আকবার, এইটা শুনলে আমাদের বুকে শুকনা অলিদ্ধ হয়ে, আল্লাহু আকবার নিষেধ। বিবাহের ব্যাপারে কুফু, হিন্দু মুসলমান কোনো বাসাবাসি, বেদ বিচার নাই, যার যেখানে যেভাবে মন চায় এইভাবে করতে পারবে। এইভাবে অনেক কিছু ইসলামকে একেবারে কন্ট্রোল করতে করতে সিফি হালাইছে। সেখানে একজন দ্বীনের আলেম, দ্বীনের দায়ী, দ্বীনের রাই, দ্বীনের নকিব, দ্বীনের মুজাহিদ হযরত আল্লামা মাওলানা শেখ আহমদ সেরহামদি মুজাদ্দেদে আলফেসানি, কয় না খা, মুজাদ্দেদে আলফেসানি, তিনি আকবরের বিরুদ্ধে দাঁড়াইছেন। মাত্র একজন, পুরা ভারত উপমহাদেশ তিনি আকবরকে একাই সাইজ করেছেন। তার লগে ছিল আরেকজন মোল্লা দোপেয়াজা, নাম শুনছেন বোধ হয়, মোল্লা। একজন হলো মাওলানা, আরেকজন মোল্লা, আমার মতো কাঠমৌলবি আর কি, মাওলানা টালানা না। এখন মুজাদ্দেদ আলফেসানি বাইরে স্লোগান দিচ্ছেন, ইসলাম ছাড়া অন্য কিছু মানি না। মুজাদ্দেদ আলফেসানিকে অ্যারেস্ট করা হলো, অ্যারেস্ট করে জেলে নেওয়া হলো। মন্ত্রী পরিষদের মধ্যে আকবরের মন্ত্রী দুই একজনের নাম শুনবেন, বলবো? আবুল ফজল, ফয়জি, বীরবল, টোডরমল, মিয়া তানসেন। বীরবল, টোডরমল, মিয়া তানসেন, বেতাল ভট্ট। নামে বুঝতে পারছেন কোনটা কোন চিজ, কোনটা কোন চিজ, কোন খেওয়াঘাটের মাঝি। এরা সবাই ইসলামের বিরোধিতা করে। এখন আকবর কয় মেজরিটি মাস্ট বি গ্রান্টেড, আমার অধিকাংশ মন্ত্রী উপদেষ্টা যেটা কয় সেইটাই আইন, ঠিক কিনা বলেন? মোল্লা দোপেয়াজা কয় মানি না, মানব না। একজনে কয় মানি না, মানব না। এখন সব এমপি, আকবরের সব উপদেষ্টা মোল্লারে শুধু গালি দেয়। আকবর একদিন আমাদের নবীজির জীবনী, রাসূলুল্লাহর জীবনী, এটা নিয়ে ড্রামা করবে। ড্রামা এই যুগে নাই। ওই যে মঞ্চ বানাইয়া বুড়িয়ারা দেখছে, সিরাজদৌলা, এইটা ওইটা মঞ্চ নাটক এই যুগে নাই। তখন আকবর সিদ্ধান্ত নিল যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনের নাটক এটা করবে। মুজাদ্দেদ আলফেসানিও বিরোধিতা করলেন, মোল্লা দোপেয়াজা বেয়াদব দি গ্রেট, নবীজির জীবনী নিয়ে নাটক করবি, হারাম, খবরদার, করা যাবে না। ভাই বেচারা একজন, এত সুর আর এত হুঙ্কারে বেচারা একটু কর্নার হয়ে গেছে। এখন মোল্লা শুধু কে হারাম, কুফুরি, নাজায়েজ। আকবর আর তার হিন্দু বীরবল, টোডরমল, মিয়া তানসেন, বেতাল ভট্ট, এই মন্ত্রীরা কয় ইসলামের নবীর জীবনী নিয়ে নাটক হবেই হবে, আমরা করবই করব। ভাই ট্রেনিং দিছে 2 মাস, কে কোন নাটক, কে কোন পার্ট নিবে, সবাইকে ভাগ করে দিছে। একজন আবু বকর, একজন ওমর, আরেকজন উসমান, আরেকজন আলী বানাইছে। হিন্দুও বানাইছে, সো কল্ড মুসলিম, তথাকথিত মুসলমানও বানাইছে। সবাই কিন্তু সেকুলার, আকবরের পক্ষে। এখন আকবর সে দরবারেও আসে না, কোনো কিছু করে না, বা প্রতিবাদিতা করে না। যেদিন নাটক শুরু হবে এদিন ফজরের সময় করে না খাইয়া দিল্লির দরবারে এসে বলে মহারাজের জয় হোক,
মহারাজের জয় হোক। দেখছেন কিরে, যে মোল্লা দো পেঁয়াজা কোনোদিন আমারে মহারাজের জয় হোক কয় না, আজকে কয়। মোল্লা বোধহয় হেদায়েত হইয়া গেছে, মোল্লা বোধহয় আমার পক্ষে চলে আসছে। এখন একবারে কয় মোল্লা তাইলে ভগবান তোমার ইমান দিছে? কহব যাব না, একবার পুরে ইমান পাইছি। কয় কি? কয় নাটক তো আজকে শুরু, তুমি ভালো সময় আসবে। কয় মোহাম্মদ কারে বানাইছেন? মোহাম্মদ কারে বানাইছেন? একবার কয় আমি নিজে মোহাম্মদ। আবু বকর কে? কয় বেতাল ভট্ট। ওমর কে? কয় বীরবল। ওসমান কে? টোডারমল। আলী কে? মিয়া তানসেন। নামে বুঝছেন তো, জাতপাত বুঝা যায় তো। সঠিক ইতিহাস বলছি আমি, ইতিহাসের বাইরে একটা কথাও নাই। এখন নাটক শুরু হবে। এইবার বাদশাহ একবারে কয় মোল্লা হেদায়েত হয়ে গেছে, আজকে আমাদের পক্ষে চলিয়ে আসে। মোল্লারে আগে সবাই মিলে একটা একটা সোনার মোহরের মালা গলায় পড়াইয়া দাও। মোল্লা আজকে নাটকের বিরোধিতা করে না ভাই, সবাই দিছে। এখন এই সোনা দানায় বুক ভরে গেছে। আকবর এবার নাটক শুরু করবে। আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহু। নবী যেই ডাক হেরা গুহা থেকে এসে প্রথম দিয়েছিলেন। মোল্লা যাইকা বাদশাহ হুজুর আপনি মোহাম্মদ হইছেন, আবু বকর, ওমর, ওসমান, আলী ওই 7 জনে বানাইছেন। আবু জেহেল কারে বানাইছেন? এইটা তো মনে নাই। নাটকের অর্ধেকে তো বাদ গেছে। আবু জেহেল নাই মানি নাটকের অর্ধেক নাই। ফেরাউন না থাকলে মুসা জীবনের অর্ধেক খুঁজে পাওয়া যাবে না, ঠিক কিনা বলেন? 2 জনরে একত্র করেই মুসার জীবন। আমি কি বুঝাইতে পেরেছি? খুব লক্ষ্য করুন, আমি বেশিক্ষণ কথা বলবো না। এখন আবু জাহেল কারে বানাইছেন? বেতাল ভট্টরে কইছিলাম তুই হিন্দু মানুষ, তুই আবু জেহেল। হিন্দু আসি আসি বালা আসি, আবু জেহেল হইতে রাজি নাই। মিয়া তানসেন রে ক। তানসেনে কয় জবা কুসুমা শঙ্কা সমকাশ্য পিয়ং নাসং ও সামুন্ডে জয় জয় সম্ভয় সম্ভয় সর্বসত্তম সাহা। মহারাজ 1000 বার মরতে রাজি আছি, কিন্তু আবু জাহেল হইতে রাজি নাই। মালাউন একটাও রাজি হয় না। আবুল ফজল ফয়েজি সরকারি আলেম, সেই যুগে ছিল, এই যুগে হয়তো নাই। আমি কইছিনি সরকারি আলেম। এখন এই 2 জন তারাও হ্যাঁ হবে। এখন কেউ রাজি হয় না। মোল্লা দুপেয়া জাকা, হারে এত পরিশ্রম করলেন, এত পয়সা খরচ করলেন, এত ট্রেনিং দিলেন, নাটকের তো অর্ধেকে বাদ রয়েছে, এটা তো নাটক হবে না। এবার আকবরে কয় তুমি যখন হেদায়েত হয়েছে, আল্লাহ তোমারে ইমান দিছে, তুমি তো হুজুর মানুষ, তোমারে কইতে ডর লাগে। কেউ তো আবু জেহেল হইল না, তুমি যদি একটু কষ্ট করিও তাহলে আমার নাটকটা পূর্ণতা পাবে। মহারাজের জয় হোক, 100 বার রাজি আছি। আমার মহারাজ একটা নাটক করবে, নাটকটা ব্যর্থ হবে, অপূর্ণ থাকবে, এটা চিন্তা করলে আমার কলিজা ফেটে যায়। ঠিক আছে, আমি আবু জেহেল হইলাম। ওইসে ভাই এখন ওই পুরান খাট একটা ভাঙ্গা ছিল মসজিদের এক পাশে। বাড়ি থেকেই আজকে পাগড়ি পুগড়ি বেঁধে একেবারে 16 গাঁট বন্ধ করে কোমরে বেল্ট টেল্ট পরে মোল্লা মুজাহিদের মতো আসছে। কিন্তু এইবার আকবরে যখন দাওয়াত শুরু করেছে, আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ, এখন মোল্লা এক দৌড় দি খাটের ভাঙ্গা হায়াহিগা আনছে। আনি কয় তুই কাফের, তুই মৃত্যু, তুই জাদুকর, তুই পাগল। মোল্লা একদিন কারে কও? তোরে কই? ভারতবর্ষে এত বড় কলিজা কার? আমারে কাফের, মৃত্যু, পাগল, জাদুকর, এত বড় বুকের পাড়া কার? কারে কও? তোরে কই? খুব বুঝার চেষ্টা করেন। আকবর কেন আমারে কও? আবু জাহেলে মোহাম্মদের এগুলা কইছে, পাগল কইছে, মৃত্যু কইছে, জাদুকর কইছে, এইমাত্র নাটক শুরু।
মহারাজ আমনের দা আমনে চালান, আমি আবু জাহেলে আমার দা চালাইতে আসি। इब्तिदा इश्क है रोता है क्या, आगे आगे देखिए होता है क्या। একবার কয় নাটকের খাতা কিলাই, তুই এইভাবে আরে মুখ দিয়ে হিটবি, পাগল মৃত্যুক জাদুকর এই হেই এতভাবে কবি থুক্কু, আমি আর নাটক হইছে বন্ধ। এইবার আবার বীরবল টোডরমল তারা কয় নাটক তো মাঠে মারা গেছে, মোল্লার আসলে চিকন বুদ্ধি, মোল্লা চিকন বুদ্ধি, এটার লাগে আমরা পেরে উঠি না। মহারাজ নাটক তো গেছে গেছে, আপনি যদি দয়া করে রাজি হন তাহলে মোল্লার একটা ইন্টারভিউ নিব আজকে, ইন্টারভিউ দেখি মোল্লার কেমন হ্যান্ডম স্যান্ডম আছে, বুদ্ধি টুদ্ধি কি আছে। মোল্লাকে 100 বার রাজি আছি, আমার দিয়ে কি করবি কর, আমি রাজি আছি। একবারে কয় প্রথম প্রশ্নটা মোল্লা তোমারে আমি করি, মোল্লা তোমার যদি এত এলেম থাকে তাহলে দিল্লি শহর, পুরানা দিল্লি, এই যে একটা সরকারি পানির ট্যাঙ্কি আছে অনেক উপরে, এই ট্যাঙ্কিতে কয় গ্লাস পানি আছে তুমি যদি কইতে পারো তোমার আরেকটা সোনার মোহরের মালা গলায় দেব। বীরবল হাততালি দেয়, টোডরমল হাততালি দেয়, এত বড় ট্যাঙ্কি আর বাদশা জিজ্ঞেসে পানি কয় গ্লাস আছে। মোল্লা মাথা চুলকে আর কয় জলবৎ তরলং, জলবৎ তরলং, জলবৎ তরলং, পানির মতো সোজা, পানির মতো সোজা। কয় কি? কয় প্রশ্নের উত্তর। কয় কত গ্লাস আছে? কয় জাহাপনা আপনি তো গ্লাসের সাইজ বলেন নাই, কত গ্লাস? গ্লাস যদি ট্যাঙ্কির সমান হয় তাহলে 1 গ্লাস, গ্লাস যদি ট্যাঙ্কির অর্ধেক হয় তাহলে, গ্লাসটা যদি ট্যাঙ্কির 10 ভাগের 1 ভাগ হয় 10 গ্লাস, গ্লাসটা যদি ট্যাঙ্কির 100 ভাগের 1 ভাগ হয় 100 গ্লাস, লক্ষ ভাগের 1 ভাগ হইলে 1 লক্ষ গ্লাস। কেমনি বুঝি? মাপেন না। এবার ফয়জি আর আবুল ফজল বাদশাহদের মাফি টাফি কাম নাই, যে 2 গ্লাস দিয়ে মাপেন, মোল্লার হিসাবের মধ্যে যাই হরণ লাগবো। আল্লাহু আকবার। মৌলবীরা কিছু বুঝে না। ইমাম ফখরুদ্দিন রাজি রহমতুল্লাহ আলাই गर्व इस्तिदलाल कारे दी बुदे फख्र राजी राजदारे दी बुदे इश्क ने हमें निकम्मा कर दिया और न हम भी काम किया आदमी थे गेलोइडा। এইবার বেতাল ভট্ট নাম শুনছেন, ইতিহাসে আছে। বেতাল ভট্ট কয় বাদশাহ হুজুর অনুমতি দেন, আমি মোল্লাকে একটা প্রশ্ন করব। আমি অনুমতি দিলাম, কর। বেতাল ভট্ট খাড়াই কয় কি প্রশ্ন করব? কয় যেটা ইচ্ছা এইটা কর। এই পুরা ভারতবর্ষে মোল্লা তোমার যদি এত বুদ্ধি থাকে তুমি কতগুলা কাউয়া আছে? কাউয়া দেখছেন নি? মানুষে করে আদমশুমারি আর মোল্লারে দিছে কাউয়া শুমারি। মোল্লা একটু মাথা চুলকাইয়া টুলকাইয়া কয় এমন একটা প্রশ্ন করলা যেটা পানির মতো সহজ। কয় না কয়টা? কয় 9,09,999টা কাউয়া আছে। একবার ওকে কেমনি বুঝি? কেমনে কাউয়া শুমারি করেন না? কাউয়া শুমারি কোন মানুষের পক্ষে কি সহজ? এখন বীরবল টোডরমল একজন আরেকজনের মুখের দিকে চায়, প্রশ্ন করি তো আর আটকে গেছি। কাউয়া শুমারি কি সহজ? এইবার মিয়া তানসেন, বেতাল ভট্ট, উমিচাঁদ সিরাজদৌলার এখানেও উমিচাঁদ নামা ছিল, ওখানেও আছে। তারা বুদ্ধি দিল, বাদশাহ হুজুর এক কাম করেন, এই দিল্লির পুরানো নয়া দিল্লি, পুরাতন দিল্লি, ভারতবর্ষ, কাউয়া এক কিনার দড়ি মারেন, মারি বস্তা ভরেন, একটা কাউয়া যেন জীবিত না থাকে, বস্তা ভরেন। এরপরে আমরা এটাকে গণনা করব। ভাই এখন বন্দুক আলা আনছে, বস্তাও আনছে, কাউয়া মারব। মোল্লা যে কইছে 9,09,000, গনায় ঠিক হইলে মোল্লা পুরস্কার পাবে, গনা ভুল হইলে মোল্লাকে ফাঁসি দেবে। রায়ও কিন্তু অগ্রিম হয়ে গেছে।
এখন ওই বন্দুক নিয়ে গানম্যান তারা বাইরেছে, পিছনে লেবার কুলি তারা বস্তা কাঁধে করে যায়, কাউয়া মারে আর বস্তাত ভরে গনে ঠুসঠাস কয়েকটা মারার পরে বাদশা হুজুর কাউয়া গনাগনি না করে আমার কথা বিশ্বাস করি, যদি আমারে পুরস্কার দিয়ে দেন আমি আর সামনে আগাবো না, একটা কথাও বলবো না। আর যদি আমারে পুরস্কার না দেন তাহলে আমি যেই জবাব দিছি এইটার লগে একটু হাসিয়া আছে, হাসিয়া ফুটনোট আছে। কয় এইটা কি? কয় যদি 2-4 হাজার বেশি হয়, 9,09,999 থেকে, তাইলে বুঝবেন ভারতের বাইরে মামু বাড়ি থেকে বেড়াইতে আয় মারা পড়ছে, খালু বাড়ি থেকে বেড়াইতে আয় মারা পড়ছে, তালাই বাড়ি থেকে বেড়াইতে আইছিল মারা পড়ছে। বেশ যদি কম হয় তাইলে মনে করতে হবে বেড়াইতে গেছে। ভাই এবার কাউয়া বাড়ি কোনো লাভ আছে? গনি কোনো সোয়াব আছে? দে মোল্লারে পুরস্কার দি দে। ও তারা কাল হুলে চাই আটকাইতাম, আর যত আটকাইতাম চাই মোল্লা তত নিজকে ডিসকভার করে। এইবার বেতাল ভট্ট কয়, মোল্লা তুমি যদি এত বুঝো তাইলে আমি যে এখানে বাদশার সামনে বসে আছি, বসে বসে কি চিন্তা করতেছি আমার মনের কথাটা একটু কও। ভাই একজনের মনের কথা আরেকজনে জানেনি, এটা কি সম্ভব? মোল্লা কয় জলবৎ তরলং, এমন এক প্রশ্ন করলা পানির মতো সহজ। কও না, কও না। মহারাজের জয় হোক, জাহাপনা বাদশাহ হুজুর আপনার অন্যতম উজির বেতাল ভট্ট, সে বলছে আমি এখন কি চিন্তা করতেছি, মহারাজ আপনি সাক্ষী থাকেন, সে চিন্তা করতেছে এমন কাজ করবে যাতে মহারাজ খুশি হয়, এমন কথা বলবে যাতে মহারাজ খুশি হয়, এমন কোনো কাজ করবে না যাতে মহারাজের মনে কষ্ট লাগে, এমন কোনো কথাও বলবে না যাতে জাহাপনার মনে কষ্ট লাগে, এমন এমন কথা বলবে, কাজ করবে সবগুলোতে মহারাজ যেন খুশি হয়। বেতাল ভট্ট আই কয়, মোল্লা আমার মনের কথাটা কেমনে কইলা? বেতাল ভট্ট যদি কইতো এগুলো একটাও আমার মনের মধ্যে নাই, তাহলে কল্লা কোনটা যাইতো? মোল্লার না বেতাল ভট্টের না?